উঠেছি অনেক কষ্টে, বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছে। দেখো একটা জবা ফুল ফুটেছে। আদা রসুন তো ছাড়িয়ে রাখতে হবে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন 7টা বাজে। তো যাই হোক, উঠেছি অনেক কষ্টে, বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে, উঠতেই হবে কারণ ছেলেদের টিফিন বানানো আছে, সংসারের কাজ আছে। তো বন্ধুরা, পুরো দিন আজকে সাথে থেকো। অনেক দিন পর এভাবে ঘর থেকে, সামনে থেকে ব্লগ শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগ একটু হলেও ভালো লাগবে। সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ না করে। তাহলে চলো। দেখো বন্ধুরা, গাছগুলোর হাল খুবই খারাপ, তবুও টুকটাক করে ফুল হচ্ছে। আজকে দেখো একটা জবা ফুল ফুটেছে, কালারটা দেখো কি সুন্দর লাগছে। এটা আজকে মায়ের চরণে দেব। চলো কয়েকটা গাঁদা ফুলে তুলে নিই। শুকিয়ে যাচ্ছে গো গাছগুলো, জল দিচ্ছি কি জানি, এবারে গাছগুলোই ভালো নয়। দেখো ফুল কারা যেন ছিঁড়ে ফেলে রেখেছে, কে ছিঁড়েছে কে জানে। বাকিটা খেতে হবে। চলো এই কটাই হবে এখনের মতো, কারণ তারা আছে, পুজো করতে হবে। আর এদিকে দেখো ফুল ফুটে আছে, বুঝেছ তো। দেখো বন্ধুরা, ফুল তুলে চলে এসেছে নিচে। এই তো এবার সকালবেলা ঠাকুরকে শয়ন দেয়া আছে, ঠাকুরকে তুলে পুজো করে নেব, নিয়ে তারপর ওখানে টিফিনের ব্যবস্থা করব। আজকে 2 ছেলে স্কুল যাবে, পবিত্রও প্র্যাকটিক্যাল আছে, আর সিধু তো এমনি নর্মাল যেমন স্কুল যায় যাবে। এখন কেমন একটা যেন অভ্যাস হয়ে গেছে জানো তো বন্ধুরা। আর মা অনেকটা সকালে উঠে পড়ে, অনেকটা বলতে খুব একটা সকাল পারে না মা, যেদিন কুয়াশা পড়ে তো সেদিনে তো ওঠেই না। তো যাই হোক, যেমনই উঠুক মা যা হোক করে ওপরটা ঝাঁট দেয়, আর আমি ওই জন্য তাড়াহুড়ো করে উঠে আগে ঠাকুরের সেবাটা দেওয়ার চেষ্টা করি। তো মনটা একটু শান্তি হয়ে যায়, ঠাকুরের পুজোটা করে বেশ ভালো লাগে। তারপরে চলে এসেছি চা বানাতে। আজকে আর কালকে রাত্রে ভুলে গেছি, ওই যে রেগুলার যে জলটা, জিরে জলটা, মেথি জিরে ভিজিয়ে জলটা খাই না, সেটা বানাতে ভুলে গেছি। তাই জন্য ভাবলাম যে আজকে একটু চা খাবো, ওই জন্য একটু। আর চা খেতে খেতে দেখি বিস্কুটও শেষ হয়ে গেছে, ওই জন্য শুকনো মুড়ি একটু চা খেয়ে নিলাম। আর এদিকে দেখো টিফিনের জন্য আলু ভেজে নিচ্ছি, ওই একটু পোস্ত ছড়িয়ে আলু ভাজবো আর রুটি। আর এদিকে দেখো বড়মশাইয়ের জন্য একটুখানি স্যালাড বানিয়ে দিচ্ছি। স্যালাড বলতে ওই সকালবেলা খাওয়ার জন্য একটু, এটা আমি এক বাটি খেয়ে নিয়েছিলাম। ওই অঙ্কুরিত মুগ আছে, মুগ কড়াই, তাতে ছোলা বাদাম ভেজানো, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু গোলমরিচ গুঁড়ো, লবণ এসব আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো প্রথমে এটা আইডিয়া ছিল না, আগে জানলে তাহলে চাটাই খেতাম না, কারণ জলটা খাইনি বলে কীরকম একটা লাগছিল, ঠিক এনার্জি পাচ্ছিলাম না কাজে, তাই জন্য অনেকদিন পর একটু চা খেয়েই নিলাম। তারপরে কিছুক্ষণ পর বড়মশাইকে স্যালাডটা দিয়ে আমি কিছুটা খেয়ে নিলাম। নিয়ে দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপিগুলো ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে ফেলে দেব। আর এদিকে তারপরে চালটাও ধুয়ে নিচ্ছি, ভাতটাও বসিয়ে দেবো, কারণ সিধু এখন পড়ছে, তারপর ওকে রেডি করতে যাব। তো চাল ধুয়ে দেখো হাঁড়িতে দিয়ে দিলাম। তো যতক্ষণ হাতে আর কি সময় পাওয়া যায়, ভাবি কাজগুলোকে যতটা কমপ্লিট করা যায়, ওই জন্য সময় নষ্ট করি না। আর ইতিমধ্যে সিধু চলে এসেছে, পরে টরেও দাদা কাছেই অঙ্ক করছিল, কারণ টিউশনে টেস্ট নেবে অঙ্কের, আর সামনেই তো পরীক্ষা চলে এলো, বেশি দিন নেই আর। ওদিকে মা আনাজ কাটতে বসে গেছে, আর আমি এদিকে আবারও ছাদে চলে এলাম। সিধু স্নান করছে, আমার ঘরে বিছানাটা গোছানো হয়নি, একটু গুছিয়ে নিয়ে বালিশের কভারগুলো, বিছানার কভারটা
মানে বেড কভারটা তুলে নিচ্ছি মায়ের ঘরে প্লাস আমার ঘরেও নিয়ে আজকে একটু কেচে নেবো, কারণ সামনেই সরস্বতী পুজো আসছে আর সপ্তাহখানেক হলো কাচা হয়নি। আর এদিকে দেখো সিধু রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। পবিত্র ওদিকে রেডি হচ্ছে, আর সিধুকে যেহেতু ওর বাবা নিয়ে যাবে সেই জন্য সিধু আগে আগেই রেডি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা মাঠটা কি সুন্দর লাগছে, কিছুদিন আগে কতটা নোংরা লাগছিল। ছেলেগুলো খুব পরিশ্রম করছে মাঠটা পরিষ্কার করতে। আর স্টেজও হয়ে গেছে। প্রতি বছরই রাজুদারা করে ছোট্ট করে ফাংশান, এবছর আর কি যাদের মাঠ তারা ওই মাঠে করতে বলেছে, সেই জন্য মাঠেই হবে। তো যাই হোক, আর এখানে দেখো ঠাকুরের প্যান্ডেল হচ্ছে ছোট্ট করে। এদিকে সিধু তো স্কুলে চলে গেল, এদিকে পবিত্রও বেরিয়ে পড়েছে। বাড়ির কাছে পুজো হচ্ছে ঠিক কথা, কিন্তু ঠিকমতো মনের মধ্যে শান্তি পাচ্ছি না, আনন্দ কতটা করতে পারবো, কারণ ছেলেদের সামনে যেহেতু পরীক্ষা, ভীষণ একটা চাপে আছি, বিশেষ করে সিধুকে নিয়ে, কারণ ওকে তো আমাকে পড়াতে হয়। একটা দিন সময় নষ্ট করলে মানে অনেকটাই লস হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। সরস্বতী পুজোর তো একটা দুটো দিন অফ দিতেই হবে। ওদিকে ওরা স্কুলে চলে যেতে আমি আবারও কিচেনে চলে এলাম। ফুলকপিটা ওদিকে ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে জলটা ফেলে দিয়ে ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি। ফুলকপি আলু ভেজে তারপর মশলা কষিয়ে নেবো। আর এদিকে বেসিনে যেটুকু বাসন ছিল সেটুকু মেজে নিচ্ছি। দেখো ফুলকপি আলুটা আমি আবার লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ ততক্ষণে আমার মশলাটা করা হয়ে ওঠেনি, সেই জন্য তাই জন্য আজকে ডাইরেক্ট কষাইনি, একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো যেমন ফোড়ন দেয়, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু ডালচিনি দিয়ে টমেটো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকেও নামিয়ে নিচ্ছি। তো যখন থেকে বন্ধুরা ঘুম থেকে উঠি তারপরে মানে চলতেই থাকে একটার পর একটা কাজ, 1 মিনিটের জন্য কিন্তু আমি সময় পাই না। আর ভিডিও বানাতে বানাতে কাজ করলে তো অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, দেখো এদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি, ফুলকপি আলুটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বেশি আর জল দেবো না, কারণ জল তো আগেই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটু অল্প করে গরম মশলা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ পর নামিয়ে নেব। আর এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় ওই বেড কভারগুলো ভিজিয়ে দিয়েছি, সেগুলো কাচা হচ্ছে। তার মধ্যে আমি ছাদে চলে এলাম আর একটা রান্না করব বলে। এই যে পেঁয়াজ কলিগুলো আমি বসিয়েছিলাম না দুটো টবের মধ্যে, দেখছি ওগুলো একটু শুকিয়ে মতো যাচ্ছে, মানে পুরষ্ট হয়ে গেছে। তো কি করব অনেক দিন ধরেই ভাবছি। তো ফ্রিজে তো কুঁচো চিংড়ি এনেছিল আমার বড়মশাই, সেটা এঁচো চিংড়িতে করেছিলাম, দিয়েছিলাম, আর কিছুটা রয়ে গিয়েছিলো। আর ওই জন্য ওই পেঁয়াজ কলিগুলোকে তুলে নিয়ে এলাম, তুলে এই যে দেখো কেটে নিচ্ছি। মানে ওই আলু বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে আর ওই কুঁচো চিংড়ি মাছগুলো দিয়ে একটু তরকারি করবো। এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট, ভীষণ ভালো লাগে খেতে। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি তো আমার সবসময় খুবই পছন্দের। তো দেখো বন্ধুরা, নিয়ে এলাম, কেটে নিলাম এবং ধুয়ে নিচ্ছি। তারপরে কড়া বসিয়ে যেমন নর্মাল ফোড়ন দেওয়া হয়, ওই একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিলাম, দিয়ে আলু বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার আলু বেগুনগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব ওই পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবারও আদা রসুনের অল্প একটু পেস্ট দিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। আর একটু ঝাল হলে এটা খেতে ভালো লাগে। যারা ঝাল খুব একটা খেতে পারো না তারা কম দিতে পারো, যারা আমার মতো ভীষণ ঝাল খাও একটু ঝাল দিও। আর একটু সর্ষে বাটা দিলাম, বেশ একটু অন্যরকম টেস্টটা হবে বলে। তো বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আগে থাকতে যে মাছগুলো ভেজে রাখা ছিল, একদম মিহি যে চিংড়ি মাছগুলো হয়, মানে ওই পকোড়া খাওয়ার জন্য, বড়া খাওয়ার জন্য, সেইগুলোই আর কি। তো সেইগুলোই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে সেদ্ধ হয়ে গেলে একটু ধনে পাতা দিয়ে জলটা কমে এলে নামিয়ে নেব। এই তরকারিটা কিন্তু পাতে থাকলে আর কিছুই চাই না। এক তো চিংড়ি মাছ আছে আর পেঁয়াজগুলি আছে, দুটোর টেস্টই কিন্তু দারুণ লাগে। দুটো যখন একসাথে মিশে যায় তখন টেস্ট কিন্তু অনবদ্য হয়ে যায়, ভীষণ ভালো একটা তরকারি।
তো যাই হোক, রান্না কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এই দেখো গ্যাস মুছে নিচ্ছি। এবার কটা বাসন আছে মেজে নেবো, বেশি নেই, কারণ আমি রান্না করতে করতেই বেশিরভাগ বাসনটা মেজে নিই, একটা চামচ পড়লে উঠিয়ে নিই, যাতে আমার কষ্ট কম হয়। একবারে অনেক বাসন হয়ে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে মাজতে অসুবিধা হয় বন্ধুরা। আমি সেই জন্য কি করি, ওই 2-4টে করে বাসন যখনই জমা হয় মেজে নিই। আর কাজের মধ্যে মধ্যে বাসনগুলো মেজে নিই, অতটা জমেও যায় না আর অতটা কষ্টও হয় না। তো এইভাবে মেয়েদেরকে একটু বুঝিয়ে গুছিয়ে কাজ করতে হয়, যাতে একটু নিজের সুবিধা হয় বা নিজের কাজের প্রেশারটা কম পড়ে। তো তারপরেই দেখো দালানটাকে ঝাঁটিয়ে নিচ্ছি, হলটা, কারণ এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে। যতই পরিষ্কার থাকুক না কেন, রান্নাবান্না কমপ্লিট করে আমাকে একবার ঝাঁট দিতেই হয়, নাহলে ঠিক আমি শান্তি পাই না। তো যাই হোক বন্ধুরা, এদিকে সব কাজ কমপ্লিট করে ছাদে চলে এলাম, জামা কাপড়গুলোকে এবার মেলে দেব। তো এখানেই কাজ শেষ নয় বন্ধুরা, আরও অনেক কাজ বাকি, পুজো করা, স্নান করা, তারপরে তোমার ভাত বাড়া, খেতে দেওয়া, তারপরে মাজা ধোয়া, তারপরে আবার ছেলেরা আসবে স্কুল থেকে, তাদেরকে খেতে দেওয়া, সন্ধে দেওয়া, আবার তারা খাবে যে বাসনগুলো হবে সেগুলো মাজা, প্লাস চা করা, এইসব তো লেগেই থাকবে। তো সেই সবগুলো না হয় থাক, একটা বেলার কাজ তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর। প্লিজ বন্ধুরা জানিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।